পুঁটি মাছ দিয়ে তেলাকুচো পাতার ঝোল, খুব উপকারী। দেখো আমার গাছে, এই গাছ থেকে পারলাম কত ডুমুর আমার গাছে, দেখো। ঠিক আছে, রাখো, আমি কেটে কুটে গোছাই। তোমার দেখো নাতি নাতনিরা, আজ আমি একটা কি রান্না নিয়ে আবার এসছি। দেখো এই গ্রাম বাংলার রান্না, অনেকদিন পরে দেখলাম আমাদের বাগানে তেলাকুচো গাছ হয়ে আছে, তুলে পুঁটি মাছ দিয়ে ঝোল করব। ওতে লাগবে আমার আলু, শাক, পুঁটি মাছ, আর দেব নুন, হলুদ, রাঁধুনি ফোড়ন, আর এই কাঁচা লঙ্কা, আর একটু জিরে বাটা দেবো নামাবার সময়। আর কিছু দেবো না, একদম সাদামাটা রান্না। তোমরা দেখতে থাকো। এই শাকটা খুব উপকারী শাক। তেল গরম হয়ে যাচ্ছে, দেখো। এবার নিয়ে মাছটাতে নুন হলুদ মাখাবো। খুব হালকা রান্না, অথচ খুব উপকারী রান্না। এই রান্নাটা এখন সচরাচর হয় না। আমরা ছোটবেলায় অনেক খেয়েছি এই রান্না। দেখো এবার আমি মাছটা ভাজবো। আমার ভাজা হচ্ছে, আমি কীভাবে ভাজি দেখো। এইভাবে আমি মাছটা সব ভেজে নেব। পুঁটি মাছটা খুব টাটকা আসছে। এত সুন্দর পুঁটি মাছ ঝোল করলে খুব ভালো লাগে। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এই কড়ার মধ্যে আলুটাকে একটু নিয়ে নেব। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আমি এবার জল দিয়ে দেবো। এটা সিদ্ধ হবে। এবার আমি শাকটা দেব। দেখো এই তেলাকুচো শাক, এই খুব ঠান্ডা। কারোর যদি মাথা ঘোরে, এই মাথায় রস দিলে তার মাথা ঘোরানি কমে। খুব সুন্দর শাক এটা। মাথায় যন্ত্রণা হলে দিলে রস, খুব উপকার। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে এবার তরকারিটা আমি ঢাকা দিয়ে দেবো। এখন একটু সামান্য জিরে বাটবো। জিরে বাটাটা দিয়ে আমি নামাবো। দেখো এই যে সামান্য একটু জিরে বাটা দেবো। এই ঝোলটা এইভাবে করে খাবে, খুব স্বাদ ঝোলে। দেখো এবার শাকটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দেব। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো এই মাছটা দেবো।
এই মাছের ঝোল খেতে খুব স্বাদ। আমি যে জিরে বাটাটা করেছি এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম, জিরে বাটাটা নিয়ে আসি। দেখি আমার মাছটা দিয়ে দিচ্ছি কেমন হলো। এবার আমি একটু ফোড়ন দেবো, আর জিরে বাটাটা এবার আমি দিয়ে দিলাম নামাবার আগে। দেখো আমি এইটার মধ্যেই ফোড়ন দেবো, কড়াই আর নামাবো না। আমি তেল দেবো, অল্প করে তেল দেবো, দিয়ে একটু রাঁধুনি ফোড়ন দেবো। রাঁধুনিটা একটু এইভাবে ডলে দিলে রাঁধুনির গন্ধটা ভালো হয়ে যাবে। গরম হলে ওর মধ্যে দেবো। এবার তেলটা গরম হয়ে গেল, আমি এই রাঁধুনিটা দেব, দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো। এই যে সোমবারটা হয়ে গেলে দিয়ে দিলাম। এবার দেখো তরকারির ফোড়টা কিরকম উঠছে, রংটাও কত সুন্দর হলো। দেখো দেখো ঝোলটা কিরকম ফুটছে, এই যে ছোট ছোট বুট 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 করে ফোট উঠছে, একটু একটু লাফাচ্ছে ঝোল ফোটটা। এবার তার মানে নুন ঝাল সব ঠিকঠাক, এ আর টেস্ট করার দরকার হয় না। এবার আমি নামিয়ে দেব। দেখো ঝোলটা কেমন হলো। এই শাকটা খেতে এত স্বাদ বলার মতো না। এটা আমার ঠাকুমা, মা সবাই রান্না করতো। এটা গ্রাম অঞ্চলের একটা হালকা রান্না। দেখো ঝোলটা কেমন হলো, খুব সুন্দর রং হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। এবার আমি ভিডিওটা রাখবো, তোমরা দেখতে থেকো, সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো, আর শেয়ার করো, লাইক করো।